শেখ হাসিনা আজ কিন্তু দেশ থেকে পালিয়েছে। সে ভেবেছে যে এই দেশ তার বাবার দেশ। জাহান্নামের বড় স্তরে শেখ মুজিবকে জায়গা করে দাও। শেখ হাসিনার পরিবারকে যারা মেরেছে তারা যেন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেন। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আজকে এই বর্তমান জামানায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয়। আজকে বাংলাদেশ এমন একটি পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশের সব কিছু এলোমেলো হয়ে গেছে। আজ দেখেন আওয়ামী লীগ সরকার, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কিন্তু দেশ থেকে পালিয়েছে। ছাত্রদের আন্দোলন যদি মেনে নিত তাহলে দেশে সে থাকতে পারত, আর ছাত্রদের আন্দোলন মেনে নিইনি বলে আজকে সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সে ভেবেছে যে এই দেশ তার বাবার দেশ, এই দেশে তার বাবার মূর্তি প্রতিষ্ঠিত করবে। কেউ দেখেন ছাত্র আন্দোলনে ছাত্ররা কি না করতে পারে। প্রিয় বন্ধুগণ, আমার বাংলাদেশে আজ বিভিন্নভাবে ছাত্র খুন হচ্ছে, আর ছাত্রদের সাথে যোগ দিয়েছে অনেক দল, বিএনপি, জামাত, সব রকম মানুষ আজকে ছাত্রদের পাশে আছে। প্রিয় বন্ধুগণ, আমার ফিরাউনও কিন্তু রাজত্ব ছেড়ে দিতে চেয়েছিল না, ফিরাউনও কিন্তু রাজত্ব টিকে রাখতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক তাকে সময় দেয় নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেশি বাড়াবাড়ি করার কারণে আল্লাহ পাক তাকে নদীতে চুবিয়ে মেরেছে, নীল নদ, সেই নদীতে তাকে আল্লাহ পাক চুবিয়ে মেরেছে। প্রিয় বন্ধুগণ, আমার এই নাস্তিক আজ দেখেন বাংলাদেশে এমন একটা অবস্থা করে দিয়ে গিয়েছে, বাংলাদেশ এলোমেলো হয়ে গেছে। একটা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন রাষ্ট্র আজকে এলোমেলো করে ফেলেছে। প্রিয় বন্ধুগণ, আমার ছাত্ররা যেভাবে আন্দোলন করছে, আজকে তাদের আন্দোলন যদি মেনে নিত তাহলে বাংলাদেশে প্রধানমন্ত্রী সুন্দরভাবে তার দায়িত্ব পালন করতে পারত। কেউ দেখেন যারা মেধাবী ছাত্র সমাজে অধিকাংশ সময় কোটা আন্দোলন, যারা মেধাবী তারা আজকে বেকার যুবক ঘুরে বেড়াচ্ছে, আর যারা নাকি আপনার মুক্তিযোদ্ধার সাথে জড়িত তাদের বিভিন্ন রকম পদে চাকরি দিচ্ছে। তাদের যোগ্যতা নাই, যোগ্যতা না থাকার পরও তারা বিভিন্ন রকম দেশের বিভিন্ন রকম পদে চাকরি পাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমার দেখেন যারা মেধাবী তাদের চাকরি হচ্ছে না, আর যারা অমেধাবী, যারা অযোগ্য পাত্র, যাদের কথা বলতে গিয়ে 14 জায়গায় ভুল। প্রিয় বন্ধুগণ, আমার আওয়ামী লীগের বিভিন্ন রকম নেতা আমি দেখেছি, বিভিন্ন রকম নেতা কর্মী তারা ঠিক করে বয়ানও দিতে পারে না, তারা ঠিক করে জাতির উদ্দেশ্যে কথাও বলতে পারে না। এরা বড় বড় নেতা, এরা বড় বড় জায়গায় বড় বড় পদে চাকরি করছে। প্রিয় বন্ধুগণ, আমার যাদের যেই দল করে, যেই দলের নেতাকে সে জাহান্নামের বড় স্তরে জায়গা করে দিচ্ছে, যে বলবে কি জান্নাতের বড় স্তরে জায়গা করে দেওয়া আল্লাহ, সে বলছে কি জাহান্নামের বড় স্তরে শেখ মুজিবকে জায়গা করে দাও। আবার আরেকটা বিষয় শুনলাম, শোনার পরে খুব ভালো লাগলো যে শেখ মুজিবকে যারা মেরেছে, শেখ হাসিনার পরিবারকে যারা মেরেছে, তারা যেন জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করে। আল্লাহ দান করবে। প্রিয় বন্ধুগণ, আমার যে আজকে বাংলাদেশের যে অবস্থা করে দিয়ে গেছে এর জন্য দায়ী শেখ হাসিনা। এখন দেখেন বিভিন্ন নেতাকর্মী যারা চাল চুরি করে খেত, ডাল চুরি করে খেত, তেল চুরি করে খেত, এরাও কিন্তু আজ বিপদে আছে। প্রিয় বন্ধুগণ, আমার ইবলিশের চালা চলে গিয়েছে দেশ ছেড়ে, আর কিছু চালা রেখে গিয়েছে। এই চালাগুলো এখন গা ঢাকা দিয়ে তারা বাংলাদেশে আছে। প্রিয় বন্ধুগণ, আমার ছাত্র আন্দোলনের কাছে, ছাত্র নেতাদের কাছে আমি বলতে চাই, এদেরকেও চিহ্নিত করেন, এদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসেন। প্রিয় বন্ধুগণ, আমার এই সামরিক এই বিষয় নিয়ে কিন্তু পাকিস্তানে আমাদের পারদর্শী পাশে আমাদের দেশ পাকিস্তান, যাদের সাথে আমাদের 1971 সালে যাদের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, যাদের সাথে আমরা বিজয় লাভ করেছিলাম। প্রিয় বন্ধুগণ, আমার রক্ত ঝরিয়েছিলাম, মা বোনের রক্ত, অসংখ্য মানুষের রক্ত, 30 কোটি মা বোনের ইজ্জতের বিনিময় আমাদের এই দেশটাকে আমরা স্বাধীন করেছি।
প্রিয় বন্ধুগণ আমার, পাকিস্তানে এখন ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে। বাংলাদেশের ছাত্র আন্দোলন দেখে কিন্তু পাকিস্তানও আজকে আমাদেরকে স্মরণ করছে, আমাদের নিয়ম অনুযায়ী তারাও চলার চেষ্টা করছে, তারাও কিন্তু ছাত্র আন্দোলন শুরু করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, তাদের আন্দোলন ইনশাল্লাহ তাদের সফলতা আনবে। প্রিয় বন্ধুগণ আমার, এই নাস্তিকটা এমন একটা কাজ করে গিয়েছে যে বাংলাদেশ ভারতের কাছে চিরঋণী থাকবে, ভারতের পাঁচটা গোলাম হয়ে যাবে। এই অল ক্যাটাগরি করে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে। প্রিয় বন্ধুগণ আমার, ভারতের মোদি ভেবেছে যে বাংলাদেশটাকে আমি আমার পাঁচটা গোলাম হিসেবে রাখতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, আমাদের ছাত্র সমাজ, আমাদের বুদ্ধিজীবীরা, আইনজীবীরা এটা কিন্তু হতে দিতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, চলে গিয়েছে যাতে আমি ছাত্র আন্দোলনের কাছে বলতে চাই, যাতে দ্বিতীয়বার যেন এই সরকার যাতে এই ক্ষমতায় না আসতে পারে। প্রিয় বন্ধুগণ আমার, আমরা আওয়ামী লীগও চাই না, বিএনপিও চাই না, আমরা কোনোটাই চাই না। আমরা একটা ভালো একটা নেতা, ভালো একটা মানুষ আমরা দেখে যেতে চাই। প্রিয় বন্ধুগণ আমার, আমাদের এই ভালো মানুষজন আমরা দেখে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।